এরপরে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, বৃষ্টি দেখতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। কি বলতেন? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি পর্যাপ্ত ও উপকারী কল্যাণকর বৃষ্টি দান করো, হে আল্লাহ তুমি উপকারী এবং কল্যাণময় বৃষ্টি দান করো। এখানে আপনাকে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশ্চিম দিকে বৃষ্টি দেখতেন, মেঘ উঠেছে এমন অবস্থা দেখতেন, তখন আল্লাহ রসুল একবার ঘরে ঢুকতেন, এবার তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন। মানে তিনি এতই চিন্তায় চিন্তিত হতেন, এত তিনি চিন্তা করতেন, একবার তিনি ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে বেরিয়ে যেতেন। খুব চিন্তা করতেন, খুব ভয় করতেন, না জানি আমার উম্মতের কি হবে, না জানি এই মেঘ, না জানি এই বৃষ্টি হতে পারে আজ সম্প্রদায়কে, বিপদের সময় যে আজ সম্প্রদায়কে ধ্বংস করেছিল, হতে পারে সেই ধ্বংসের কারণ হতে পারে। এর কারণে রাসূল একবার ঘরে ঢুকতেন, আবার তিনি বেরিয়ে যেতেন, আবার তিনি বেরিয়ে যেতেন, আবার তিনি ঘরে ঢুকতেন, খুব চিন্তায় থাকতেন। যখন পশ্চিম দিকে মেঘ উঠত, যখন পশ্চিম দিকে বৃষ্টি দেখা দিত, তার মানে বোঝা যাচ্ছে এদিকে মেঘ উঠলে একটা ভয়াবহ ক্ষমতা থেকে যায়, এদিকে মেঘ উঠলেন বাড়িঘর ধ্বংসের, বিল্ডিং ধ্বংসের একটা কারণ থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে পশ্চিম দিকে মেঘ দেখলেন, তিনি আল্লাহর নিকটে বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি উপকারী এবং কল্যাণময় বৃষ্টি দান করো। আমরা সকলেই এই দোয়া পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিক বুঝ দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম বৃষ্টি কেন হচ্ছে না, সালাতুল ইস্তিসকা। মানুষ যদি অবলম্বন করে তাহলে বৃষ্টি ইনশাআল্লাহ হবে, আর মানুষ যদি পাপ না ছাড়ে তাহলে বৃষ্টি হবে না। আজকের আলোচনা শুনে যাওয়ার পরে মানুষ যাকাত বের করবে। আজকে মানুষ আলোচনা শুনে যাওয়ার পরে মানুষের বাড়িতে যদি অসুর থাকে তাহলে তা দান করবে, সাদকা করবে। আজকে আলোচনা শুনে যাওয়ার পরে যে যা পাপে লিপ্ত রয়েছে সে পাপকে পরিত্যাগ করবে। আজকের আলোচনা শুনে যাওয়ার পরে মানুষ সুদ পরিবর্তন করবে। আজকের আলোচনা শুনে যাওয়ার পরে মানুষ আইপিএলে জুয়া খেলা বন্ধ করবে। এই সমস্ত কাজ যদি মানুষ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দেবেন, আকাশ থেকে পানি হবে, কথা সত্য। আর এই সমস্ত পাপ যত দিন না ছাড়তে পারবেন অতদিন পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি হবে না। খুব কষ্টের সাথে থাকছেন, খুব তাপমাত্রা, ছাদে পানি ঢালছেন, গাছতলাতে থাকছেন, তবু আপনার আরাম হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি না হবে অতক্ষণ পর্যন্ত আপনার শরীরে আরাম আপনি পেতে পারেন না। দেখবেন হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, তখন আমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পানিতে ভিজার কারণে তিনি তার চাদরকে খুলে ফেললেন। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল এরূপ কেন করলেন? তখন তিনি বলছেন, এ শ্রাদ্ধ বর্ষিত, এটা প্রতিপালকের নিকট হতে রহমতের পানি, তাই করলাম। আল্লাহ রাসূল বলছেন, এই যে আল্লাহর নিকট আসমান থেকে পানি হলো, এটা আল্লাহর রহমত, আল্লাহর বৃষ্টি। এই আল্লাহর বৃষ্টি, আল্লাহর রহমতকে নেওয়ার জন্য, এই বৃষ্টিতে ভিজার জন্য আমি এই কাজ করলাম। তার মানে আল্লাহর রহমত, আল্লাহর বৃষ্টি, যে রহমত দিয়ে আল্লাহকে চাওয়া যাবে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়া যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন, আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন। এই দোয়া যদি মানুষ না পড়ে তাহলে ঝড় এবং অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অতএব আল্লাহর নিকট কল্যাণময়, রহমতময় বৃষ্টি চাইতে হবে।